আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে অবশ্যই দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটর বড়র আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে শনিবার আর সকাল প্রায় 9টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। কালকে রাত্রিবেলায় সিদ্ধার্থবাবুর এত কাশি হয়েছে, সেই জন্য সকলেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তবে যে কটা দিন শনি রবিবার হাতে পাই, সেদিনকে শুক্রবার থেকে কল্পনা থাকে একটু দেরি করে উঠব। তবে দেরি করার সুযোগ আমার কোনো দিনই ঈশ্বর আমাকে দেন না। যাই হোক, উঠে পড়েছিলাম বলে অনেক কাজ হয়ে গেছে জানেন। আজকে তো ছিল শনিবার, সেই জন্য বজরংবলীর ভোগ লাগানো থেকে পুজো পাঠ করা থেকে অত ভারী ভারী জামা কাপড়গুলো কাঁচা থেকে সমস্ত কিছু হয়ে গেছে। তবে একটি পাগে মিলে দিয়েছিলাম, দু একটা কাপড় দেখলাম এখন পড়ে রয়েছে, সেইগুলোই এখন মিলতে এসেছি। তবে সিদ্ধার্থকে প্রায় আধ ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি গিয়ে পড়ো, তারপর তোমার জন্য কিছু খাবার নিয়ে এসে ছাদে দেবো। তবে ছোট্ট করে একটুখানি বিস্কুট দুধ খেয়েছিল, এখন একটুখানি ভাবলাম একটু ফল দিই, ও ততক্ষণ রোদে বসে বসে ফলটি খাক। তবে জানি না, কাশি হলে বলে নাকি ফল খেতে নেই, সেই জন্য একদম ওর কলাটি বাদ দিয়ে দিয়েছি, একটু লেবু আর একটু আপেল দিলাম। চলুন, মোটামুটি আমার কাপড় এখানে মেলা হয়ে গেছে। তবে সিদ্ধার্থের বাবারও মোটামুটি পুজো এগিয়ে যাচ্ছে। ভাবছি আর সেই মতো দেরি করব না, টুক করে যাই, এইবার নাস্তার ব্যবস্থা করি। তবে নাস্তাটি আজকে খুব শর্টই সারবো জানেন, অনেকটা বেলা হয়ে গেছে তো। একটুখানি আলু সিদ্ধ করে এসেছি, ভেবেছি ওই আলুর তরকারিটি করে দেবো। এই দেখুন, এদিকে চাপিয়ে দিয়েছি, আলু সিটি দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর এদিকে একটুখানি বসিয়ে দিয়েছি। তবে 2-3টে পরোটা করে নেবো সিদ্ধার্থের বাবা, সিদ্ধার্থ যদি খায়, সিদ্ধার্থ তো বাড়িতে আছে। আর আমি ভাবছি আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খেতে ভালো লাগে জানেন। তবে ভাবছি একটুখানি রোদে বসে বসে একটুখানি মুড়ি নিয়ে এসে এই ছাদের মধ্যে খাবো। তবে জানেন, এখন সকালবেলাটা শুরু হয় এই পাতা চোতা দিয়ে। গত 7 দিন ধরে এখন শুরু করেছি। সকালবেলা নিম পাতা, তুলসী পাতা, নয়নতারা পাতা, একটুখানি কাঁচা হলুদ এটাতে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে ঠান্ডা করার পর যে জলটি হয়, সেই জলটি এখন আমি আর সিদ্ধার্থের বাবা আগে খাই, তারপর সিদ্ধার্থকে এক গ্লাস দিই। তবে ছেলেটার ভীষণ কষ্ট, খেতে চায় না, কাঁদতে কাঁদতে খেতে হচ্ছে। আসল কথা, ডাক্তারবাবু বলেছিল একটুখানি নিম পাতা বা একটু কাঁচা হলুদ খাওয়ানোর জন্যে, তবে আমরা কোনো রকমভাবেই ওটা খাওয়ানো যাচ্ছিল না। তো ভাবলাম যে একটুখানি এরকম করে জল করি, আর এই জলটা যদি আমি আর সিদ্ধার্থের বাবা ওকে দেখিয়ে খাই, তবে ছেলেটি যদি 1-2 ঢোক নেয়। তবে এখন অভ্যস্ত হয়ে গেছে 7 দিন করার পর। সকালবেলা উঠানোর পর আর গ্লাসটা ধরিয়ে দেওয়ার পর খুব আদর যত্ন করে ওকে এখন ওই জলটি খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। তবে আজকে আমি এই পাতাগুলোর ব্যবস্থা করতে ভুলে গেছিলাম, সেই জন্য আজকে একটুখানি লেট হয়ে গেছে বলেই আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম। নাহলে সকালবেলার এই কাজটি হচ্ছে সিদ্ধার্থের বাবা। প্রথমে এইটাকে করে ফুটিয়ে সকলের হাতে 1 গ্লাস করে ধরিয়ে দেয়। আসল কথা, সিদ্ধার্থ তো স্কুল যায়, সেই জন্য স্কুল যাওয়ার আগে ওকেও বিছানাতে দিয়ে দেয় 1 গ্লাস। তারপর আমিও একটুখানি খেয়ে নিই, সিদ্ধার্থের বাবা খেয়ে চান টান করতে যায়। চলুন, একটুখানি পরোটা, আলুর তরকারি, চা মিষ্টি দিয়ে ওকে এখন দিয়ে দিয়েছি নাস্তা। মোটামুটি নাস্তাটা করুক। তবে সিদ্ধার্থকে দেখছি এতটাই কাশিটা হয়েই যাচ্ছে কন্টিনিউ, আর একটুখানি দেরি করলে হবে না। টুক করে রান্না বান্নাটা করে নিয়ে তারপর ছেলেটাকে একটুখানি ডাক্তার দেখাতে নিয়ে যাব। সকালবেলায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতেই ডাক্তার বললে এখন আর বসবো না আমি, একদম আপনারা দুপুরবেলায় আসবেন প্রায় 12:30-1টার মধ্যে, তবে আপনারা তখন দেখিয়ে নিয়ে যাবেন। সেই জন্য ভাবছি রান্নাটুকু টুক করে দিয়ে যাই। তবে যেহেতু ডাক্তারখানা যাব, সেই জন্য ভাত রান্না এসব আর কিছু করলাম না, একবারে রুটি তরকারি দুপুরের ব্যবস্থা করে দিলাম। পালং শাকটি বাড়িতে ছিল, একটু পনিরও রাখা ছিল, সেই জন্য ভাবলাম একটু পালক পনির করে দিই। আর একটুখানি নানের আটা মেখে যাব, এসে নিয়ে পালক পনির আর এই নান সবাই খেয়ে নেবে। তবে জানেন, আমার জীবনের আনন্দ খুশি বলে কিছুই নেই। 10 দিন যদি আমি খুব খুশিতে থাকি, আমার প্রায় 10 মাস দুঃখে কাটে। আপনারা হয়তো কিছুটাই অনুভব করতে পারবেন, আবার অনেকেই ভাববেন যে আমি বদমাইশি করছি। আপনাদের অনেকের ভিডিওতেই আমি মাঝে মাঝে যেতে পারি না, শুধুই আমার একটা কারণ, এই সিদ্ধার্থবাবু এত অসুস্থ হয়ে পড়ে, তখন মনে হয় না যে মা হয়ে আর মোবাইলটি খুলি। অনেকের পরিবারে যেতে পারছি না, সেই জন্য আমার পরিবারে আসা অনেকেই বন্ধ করে দিয়েছে। তাতে আমার খালি কোনো দুঃখ নেই। আসল কথা দেখুন, আমিও কাউকে ওয়াচ টাইম দেবো না, কেন কেউ আমাকে দেবে, এটা তো একদম 100%। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই যে আমার এটা কোনো
বা আপনারা বিশ্বাস রাখুন বা না রাখুন, আমি কোনো বদমাইশি করি না। আর এটাও আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি যার ভিডিও একবার ক্লিক করি সেটা আমি সম্পূর্ণ ওয়াচ দিয়ে আসি। যতক্ষণ না শেষের অ্যাডটি তার শেষ হয় ততক্ষণ আমি ভিডিও কোনো সময় কাটি না। যাই হোক, সামনের 1 সপ্তাহ বাদই আমার বাপের বাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম আছে। ভীষণ আনন্দে কাটছিল জানেন সপ্তাহখানা। খালি মনে হচ্ছিল এই সপ্তাহটি পেরোলে তারপরে আবার বাপের বাড়ি যাব। সেই আনন্দ করতে করতেই হঠাৎ করে সিদ্ধার্থবাবু আবার শরীর খারাপ হয়ে আসে। তবে আপনাদের আগেও বলেছি যে ছেলেটিকে আপনি দেখলে বুঝতে পারবেন না, ফুল এনার্জি থাকে জানেন। ঈশ্বর আমাকে এটাই দিয়েছে, ওই জন্যই সবসময় ঈশ্বরের প্রতি শুধু বিশ্বাস আর ধৈর্য রেখেছি, যে যাতে ঈশ্বর একদিন ওকে হয়তো রোগমুক্ত করে তুলবে। আর আপনাদের হাজার প্রার্থনা আছে, সব মিলিয়ে একদিন আমি সফল হবই এই জায়গাটায়। যাই হোক, ডাক্তারবাবুকে পেট পিঠ নানা রকম যখনই সর্দি কাশি বাড়ে তখনই তো অ্যালার্জিটা ভীষণ বেড়ে যায়। সেইগুলো দেখিয়ে নিয়ে এখন আমি যাব বাড়ি। চলুন, রান্না বান্না তো আধা কাজ করে ফেলে এসেছি। যাই হোক, এখন প্রায় দুপুর 2টো বাজছে, বাড়ি এখন ফিরে পড়েছি। ফেরার পর সিদ্ধার্থকে যাই হোক চান করিয়ে নিয়ে যেতে পারিনি। আর ইচ্ছা করেই চান করে নিয়ে যাইনি, কেন চান করার পর অনেকটা তেল বা ক্রিম ওকে মাখিয়ে নিয়ে যা হয়, তো সেই জন্যে যদি জায়গাগুলো যেগুলো অ্যালার্জিগুলো বেরিয়েছে যদি না বুঝতে পারে, সেই জন্য ভাবলাম আগে ওকে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর স্নান টান করাবো। তো ডাক্তারবাবু এখানে একটু সাবুনটাকে চেঞ্জ করে দিয়েছে, একটা আলাদা সাবুন দিয়েছে, আলাদা একটা গায়ে মাখার তেলও দিয়েছে, আর নানা রকম অ্যালার্জি সর্দি কাশির এর নানা রকম ওষুধ দিয়েছে। তবে ওর জন্ম থেকেই মুটো মুটো ওষুধ খেয়েই ও বড় হচ্ছে। এইবার ওকে স্নান করতে পাঠাই, তারপর সারা দিন এত কাজের মাঝখানে আবার হিসেব করে করে ওষুধ খাওয়ানো। তবে একটাই ঈশ্বরকে বলবো, যত কষ্ট আমাকে দাও, কিন্তু ছেলেটিকে সাধারণ বাচ্চার মতো একদম সুস্থ করে তোলো। কেননা যেমন ওর শারীরিক কষ্ট, তার থেকেও বেশি ছেলেটার মানসিক কষ্ট। আসল কথা, বাচ্চা ছেলে তো 5 রকম জিনিস খেতে ভালোবাসে। এখন তো লেস কুরকুরে সব কিছুই ওর বন্ধ। তাছাড়া দুধের অনেক প্রোডাক্ট চলে না, দুধও সেরকমভাবে খেতে পারে না। দুধ বলতে একটুখানি ওর যে দুধ প্রোটিন পাউডার ডাক্তার লিখে দেয় সেটাই ও খেতে পারে। আর দুধের প্রোডাক্ট মানে কোনো চকলেট দই মিষ্টি কিছুই চলে না। তার সাথে সাথে অনেক রকম ফলও খেতে বারণ আছে, অনেক রকম সবজি খেতে মানা আছে, অনেক রকম ডাল খেতে মানা আছে। তাহলে বাচ্চাটা কীরকম খেয়ে বাঁচবে বলুন? অনেক বাচ্চাদের দেখলে বা টিফিন নিয়ে যেতে দেখলে সিদ্ধার্থ ভীষণ কষ্ট পায় জানেন। তাই ঈশ্বরকে বলছি মানসিক জ্বালা থেকে ওকে সুস্থ করে তুলুন। যাই হোক, এখন সিদ্ধার্থের বাবাকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, আর সিদ্ধার্থকে আগেই খাইয়ে দিয়েছি। এইখানেই আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।